এগুলো সব পাথর ভাঙার। বাংলাদেশ। এই তো এই গেটটা কিসের জন্য? এই গেটটা এটা কি সীমান্ত গেট? সীমান্ত গেট সামনে এই গেট কিসের? চিহ্ন বাংলাদেশের পতাকা। তাহলে জিরো আরো সামনে, ওই যে ওইটা। আবহাওয়াটা কিন্তু অন্যরকম না? এইটা কি? এইটা কি? জানি না। স্থলবন্দর। স্থলবন্দর। হ্যাঁ, বাংলা বান্দা স্থলবন্দর। এই যে এখানে দেখা যাবে কোনটা কত কিলো, শিলিগুড়ি কত কিলো, খুবই কম। এই যে বাংলা বান্দা স্থলবন্দর। এখান থেকে এগুলো সব কাছে আমার বগুড়া দূরে। এই পয়েন্ট থেকে সব কাছে। শিলিগুড়ি মাত্র 16 কিলো, দার্জিলিং 77 কিলো, গ্যাংটক 133 কিলো, ধন্যবাদ থ্যাংকস কিলো, সিকিম 154 কিলো, ভুটান হলো 286 কিলো, কাঠমান্ডু হলো 494 কিলো। খাবার লাগে বেড়া। এই গাড়ি নিয়ে যেতে দেবে না, আমাদের নেমে হেঁটে যেতে হবে। আচ্ছা, শিলিগুড়ি দার্জিলিং এলে কি গাড়ি যায়? না, না না, সেটাই তো, গাড়ি যায় না, নদী পথ কি গাড়ি গাড়ি হ্যাঁ? গাড়িতে যায়। আমরা এখন যাচ্ছি এই যে এইগুলো। শূন্য লাইন অতিক্রম করা নিষেধ, শূন্য লাইন সামনে। এখন আমরা মনে হয় আছি নো ম্যানস ল্যান্ডে। হ্যাঁ, আসলেই তাই, এখন আমরা আছি নো ম্যানস ল্যান্ড। ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার।
আচ্ছা, সামনে এই যে বাংলাদেশ আর ভারতের পতাকা, এইটাই হলো দুই দেশের মধ্যবর্তী সীমানা। এখানে এই যে জিরোর একটা সিম্বল তৈরি, আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ভারতের কাঁটাতার। যারা ভারত, সিকিম, ভারতের দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক, সিকিম, এছাড়া স্থলপথে নেপাল ও ভুটান যায়, তারা মূলত এই রাস্তা দিয়ে অতিক্রম করে। সো এই যে ডট ডট লাইন, এটার এই পাশে অফিসিয়ালি ইন্ডিয়াতে পাড়া দিলাম। সো আমি এখন ইন্ডিয়ার মাটিতে। এই যে ইন্ডিয়ার বিএসএফ, সাথে একটা জার্মান শেফার্ড। আমার দিকে না আসলেই হয়।